আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞানে নিউটনের গতিসূত্র খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমরা আজকে নিউটনের গতিসূত্র নিয়ে আলোচনা করব। নিউটনের গতিসূত্রটি আবিষ্কৃত হয় 1687 সালে, অর্থাৎ 1687 সালে স্যার আইজ্যাক নিউটন ভর, গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে 3টি সূত্র প্রদান করেন। প্রথম সূত্র হচ্ছে, বাহ্যিক কোনো বল প্রয়োগ করে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল পথে চলতে থাকবে। দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তৃতীয় সূত্রটা কি? তৃতীয় সূত্র হচ্ছে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এটার ইংরেজি অনুবাদ হচ্ছে, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এই সূত্র মোতাবেক কাজ করে মাঝে নৌকা চালানো, মহাকাশযানকে ঊর্ধ্বে নিক্ষেপ করা। তো আমাদের ভিডিওটি দ্বারা আপনারা সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।